হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস কেক হাউস। তো আজ আমি আপনাদের 6 পাউন্ডের কেকের রেসিপি শেয়ার করছি। প্রথমে নিয়ে নিয়েছি 10টা ডিম এবং 1.5 কাপ চিনি। ডিম এবং চিনিটা ভালোভাবে বিট করা হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণ ডিম দেবেন তত টেবিল চামচ তেল দেবেন। এখানে আমি বাটারস্কচের এসেন্স দিয়ে দিচ্ছি 2 চামচ। তো বাটারস্কচ ফ্লেভারের ছিল কেকটা, আমি বাটারস্কচ এসেন্স দিয়েছি। আপনারা যে নিজেদের পছন্দ মতো এসেন্স ব্যবহার করবেন। তো এখানে আমি 3 কাপ ময়দা ব্যবহার করেছি। একটা 6 পাউন্ডের কেকের জন্য আমি 10টা ডিম এবং 3 কাপ ময়দা, 1.5 কাপ চিনি, 3 টিএসপি নিয়েছি বেকিং পাউডার এবং 1.5 টিএসপি নিয়েছি বেকিং সোডা। তেলটা আপনারা কম বেশি দিতে পারবেন, অসুবিধা নেই, আমি একটু কমই দেই। তো আমি এখানে কেক টিনটাকে ভালোভাবে অয়েল গ্রিস করে নিয়েছি, দিয়ে একটু ময়দা ডাস্ট করে দিয়েছি, দিয়ে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কয়েকবার ট্যাপ করে নিতে হবে যাতে এয়ার বাবলসগুলো বার হয়ে যায়। দিয়ে 180 ডিগ্রি 10 মিনিট প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করতে হবে। প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগবে। তো কেকটা আমার রেডি হয়ে গেছে, যেমন সফট হয়েছে তেমন ফুলেছে এবং স্পঞ্জটাও খুব ভালো হয়েছে। তো আমি 3টে লেয়ারে কাট করে নিচ্ছি কেকটা এবং সুগার সিরাপ দিয়ে সোক করে নেব। তো কেকটা আমি 3টে লেয়ারে কেটে নিয়েছি। এই পর্যায়ে খুব সাবধানে কেকটাকে নামাতে হবে, খুবই সফট এবং নরম। তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আমি 2 কাপ জলে 1/2 কাপ চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এই জলে আপনারা এলাচ বা যে কোনো এসেন্স দিতে পারেন, সেক্ষেত্রে কেকের ভিতরে খুব সুন্দর একটা সেন্ট বার হবে। তো ভালোভাবে সোক করা হয়ে গেলে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি এবং এটা যেহেতু বাটারস্কচ কেকের অর্ডার ছিল, ক্রিম এবং বাটারস্কচ ক্রাশ দিয়ে আমি কেকটা পরপর ডেকোরেট করে নেব। ভিডিওটি যারা নতুন দেখছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এবং আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ারও করতে পারেন। তো আমি আপনাদেরকে যতটা সহজভাবে দেখানো যায় আমি দেখাই, এবং হয়তো ভিডিওতে কিছু কিছু জায়গায় কেটে যায়, তো সেগুলো আমি মুখেও বলে দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই ফলো করবেন আমি কি বলছি। তো আপনারা আশা করছি একটু একটু করে শিখতে পারবেন। তো আমি এখানে বাটারস্কচ ক্রাশ দিয়ে দিয়েছি। এরপর আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি এবং 4 কানা ভালোভাবে সমানভাবে বসেছে কিনা, কোনো দিকে কম বেশি যাতে না হয় সেটা খুব ভালোভাবে এই সময়ে দেখে নিতে হবে, কারণ স্কোয়ার শেপের কেকগুলো করা একটু ডিফিকাল্ট। রাউন্ড এখানে আমার যেটা ভুল হয়েছে, আমি কেকে ক্রিমটা দিয়ে আবার তুলে নিয়েছি। এরকমটা আমার মাঝে মাঝেই হয়। আমি সুগার সিরাপ দিতে ভুলে গেছি আর ক্রিম দিয়ে দিচ্ছিলাম। তো আমি ক্রিমটা আবার তুলে নিয়ে আমি সুগার সিরাপ দিচ্ছি। তো আমি ভিডিও খুব একটা কেটে দেইনি, একটু স্পিডে বাড়িয়ে দিয়েছি যাতে কি ছোট ছোট ভুল ভ্রান্তি সকলেরই হয়, সেগুলো আপনারা দেখে আপনাদের অনেকে যারা নতুন করে তারা ভাবে হয়তো আমারটা ভুল হয়ে যাচ্ছে, হচ্ছে না, কিন্তু না, ভুল সবারই হয়। তো যাতে এখান থেকে দেখে কিছু হলেও শিখতে পারেন, আমি এই জন্যে পুরো ভিডিওটি দিয়ে রেখেছি। তো থার্ড লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি, খুব সাবধানে দিয়ে দিতে হবে। কোথাও কম বেশি হলে হয় কি, নিচের পোর্শনটা যখন সুগার সিরাপ পেয়ে যায়, জল পেলে অনেকটা সে ফুলে যায়, আর ওপরের যখন লেয়ারটা আমি দেব তখন একটু ছোট হয়ে যায়। তো এটা একটু হিসাব করে দিতে হবে, কিংবা নিচে রেখে সবগুলো একসাথে ভিজিয়ে নিতেও পারেন, এতে সুবিধা হবে। তো আমার সুগার সিরাপ দিয়ে সোক করা হয়ে গেছে পুরো কেকটা। এখন ক্রিম দিয়ে ভালোভাবে চারিদিক ডেকোরেশন করে নিতে হবে। তো
তো প্রথমে ক্রাম কোটিং করে নেব আমি অল্প ক্রিম দিয়ে, যাতে না কেকের টুকরোগুলো পুরো ক্রিমটায় ছড়াছড়ি হয়ে যায়। ক্রাম কোটিং করে ফ্রিজে, যারা নতুন আপনারা তো ফ্রিজে রেখে দেবেন। 5 মিনিট 10 মিনিট ফ্রিজে রাখার পর বের করে আবার ক্রাম কোটিংটা সেট হয়ে গেলে দেন ফাইনাল কোটিং দেবেন। তো যেহেতু স্কোয়ার শেপ, তো এটা খুবই ধীরে করতে হবে, কারণ কি কানাগুলো মানে চারটে যে কোনা হয় ওই কোনায় গিয়ে থেমে যেতে হবে, এবং খুব সাবধানে সাইডগুলো ক্রিম লাগিয়ে এবং একটা স্ক্রাবার দিয়ে টেনে টেনে এটাকে সোজা করতে হবে। যেহেতু আমরা রাউন্ড কেক হলে কি করি, টার্ন টেবিলটা ঘুরিয়ে দিয়ে আমরা স্প্যাচুলা ধরে টেনে প্লেন করে নিই, স্মুথ করে নিই, কিন্তু এটার ক্ষেত্রে একটু কঠিন হয়। তো এটা ভালো করে আপনারা দেখুন, এই কোনাগুলো থেকে যায়, সেক্ষেত্রে ক্রিম আবার লাগিয়ে একটু কষ্ট করে সমান করে নিতে হবে। তো মোটামুটি একটা শেপে চলে এসেছে, আমি আর বেশি এক্ষেত্রে দিলাম না। তো মোটামুটি ফাইনাল কোটিং আমার শেষ হয়ে গেছে। তো এখন যে মাঝখানের পোর্শনগুলো মানে সাইডের আমি একটু সুন্দর একটা পিঙ্কিশ এফেক্ট আনার জন্যে হালকা পিঙ্ক কালার দিয়ে আমি ক্রিম দিয়ে টেনে দিচ্ছি। এটাকে ভালোভাবে স্মুথ করে নিতে হবে কেকের সাথে, তাহলে একটা সুন্দর হালকা পিঙ্কিশ একটা শেড আসবে। তো এইসব ছোটো ছোটো টিপসগুলো আপনারা যারা করবেন আশা করি ভালো লাগবে দেখতে। দেখুন খুব সুন্দর লাগছে এখানে এই শেডটার কারণে। এখানে যে কানাগুলো খুব ভালোভাবে শার্প করে নিচ্ছি উপরগুলো, তারপরও কিছু জায়গা বাকি থেকে গেছে, অসুবিধা নেই, আমি এখানে গ্লেজিং জেল দিয়ে দেব। তো জেলের ড্রিপিং যখন হবে সেগুলো চাপা পড়ে যাবে। তো এখানে আমি মালার্সের জেল নিয়ে নিয়েছি, গ্লেজিং জেল বা পাইপিং জেল যেটাই বলেন, নিউট্রাল গ্লেজ, এটা কোনো ফ্লেভার নেই, কালার নেই। তো আপনি তো পাইপিং ব্যাগে সরাসরি ডাইরেক্ট নিয়ে নিয়েছি, আপনারা বাটিতে চামচে করে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন এবং প্রয়োজন মতো 1 চামচ, এটা একটু থকথকে হয়, 1 চামচ 2 চামচ করে জল মেশাবেন এবং ভালোভাবে যাতে লিকুইড একটা কনসিস্টেন্সিতে আসে সেরকম পজিশান নিয়ে আপনারা ব্যবহার করবেন। তো আমি এমনি পাইপিং জেলটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে একটু কালার দিয়ে আমি 1 চামচ জল দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি, যাতে কালারটা চারিদিকে ছড়িয়ে যায়। তো জলটা দেওয়ার আগেই আপনারা ভালোভাবে ফেটিয়ে নেবেন, কারণ জল দেওয়ার পরে আর ফেটানো যাবে না, এগুলো ভালোভাবে মাথায় রাখবেন। আমি একটু টাইট জেল চাইছিলাম, যাতে না বেশি লিকুইডই হয়ে যায়। খুব সামান্য 1 চামচ মতো জল দিয়েছি, প্রায় 3-4 চামচ জেলে আমি 1 চামচ মতো জল দিয়েছি। তো এই পাইপিং জেলটা আপনারা বাড়িতেও তৈরি করতে পারবেন। যেহেতু আমার ওই দিন অনেক অর্ডার ছিল, আমি আপনাদের দেখাতে পারিনি, আমি বাড়িতে তৈরি করাটাও দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে। তো আমি একটা স্টার নজেল নিয়ে নিয়েছি, নিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি, একদম নর্মাল যে বর্ডারের ডিজাইন সেই ডিজাইন করে দিচ্ছি। প্রথমে পাইপিং, তো আমি একটা স্টার নজেল নিয়ে নিয়েছি, কানায়
নিয়ে পিঙ্ক কালার দিয়ে তাতে ক্রিম ভরে নিয়ে এক সাইডটায় আমি সামান্য রেড কালার দিয়ে দিয়েছি এবং এক সাইডে দিতে হবে পাইপিং ব্যাগের। শুধু জাস্ট চেপেই ছেড়ে দিতে হবে এই ডিজাইনটা, স্টার ডিজাইন। তো আমি এক টিপ ছেড়ে ছেড়ে দিচ্ছি, মাঝখানে আরেকটা করে আরেক কালারের ডিজাইন দেব, দিলে দেখতে আরও ভালো লাগবে, ফুটবে ডিজাইনটা। তো গ্রিন কালারের আমার একটা ছোট পাইপিং ব্যাগের নজলে ভরা ছিল স্টার নজল, তো সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এবার কিছু গোলাপ ফুলের ডিজাইন দিয়ে নেব। তো সেটা হয়তো আমার ভিডিওতে নেই, আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো হয়েছিল কি, আমি এটা ছিল অ্যানিভার্সারি কেক, আমি বার্থডে কেক লিখে ফেলেছিলাম হ্যাপি বার্থডে। তো তারপর সেটা আবার মুছে কিছু গোলাপ ফুলের ডিজাইন দিয়ে আমি অ্যানিভার্সারি ট্যাগ দিয়ে দিয়েছিলাম। আর পাইপিং ব্যাগে কিছু সবুজ ক্রিম দিয়ে পাতার ডিজাইন করে নিচ্ছি। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।